জনাব মাহমুদুর রহমান, সম্পাদক, আমার দেশ। জনাব মাহমুদুর রহমান মজলুম সম্পাদক। আজকের মাত্র তিনি বাংলাদেশে এসেছেন অনেক বছর পরে। আমি মাহমুদুর রহমানের একজন ফ্যান। আমি মাহমুদুর রহমানকে চিনতাম না। মাহমুদুর রহমানকে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আনলো এবং তাকে বাণিজ্য উপদেষ্টা করলো, নাকি জ্বালানি উপদেষ্টা করলো, তা আমি তখন মাহমুদুর রহমানের জানি যে সে বেক্সিমকোতে চাকরি করতো। সে সালমান এফ রহমানের কোম্পানিতে ম্যানেজার ছিল এক সময়। হ্যাঁ, একটা ই কোম্পানিতে। তো সেখানে থেকে তাকে খালেদা জিয়া নিয়ে আসছে। আমি চিন্তা করছিলাম তখন দুইটা জিনিস, এক হলো খালেদা জিয়ার বিচক্ষণতা কি এবং সে কিভাবে একটা মানুষকে চুজ করলো, কোন জায়গা থেকে তাকে নিয়ে আসছে। আর যদিও সে বিএনপির কোনো নেতা না, সে বিএনপির কোনো পোস্টেড নেতা না, বিএনপির কোথাও তার কোনো কমিটিতে তার নাম নাই, কিন্তু সে এই সংগঠনের দলের পক্ষে কাজ করছে। এরপর প্রত্যেকটা সবাই এই ফেসিবাদ, এই যে ফেসিবাদ, আওয়ামী লীগ যে ফেসিবাদ, সেই ফেসিবাদ কিন্তু তার মুখ থেকে উচ্চারিত এবং সে কিন্তু বারবার বলছে এই নির্বাচনে যান, আপনারা কি চায় যান, কি সংলাপে যান, কি করেন, কিছু হবে না। বিএনপি লিডারকে বলছে আপনাদের গণ অভ্যুত্থান ছাড়া এই হাসিনাকে সরানো যাবে না। এটা কিন্তু সেই অনেক আগ থেকে, এবং তার সেই বক্তব্যগুলো অনেক সময় আমি দেখেছি বিএনপির নেতৃবৃন্দ যখন পাশে থাকতো তখন তাদের মুখ ছোট হয়ে যেত, তারা চিন্তা পড়ে যেত যে মাহমুদুর রহমান কি না কি বলে। তার মানে তারা হাসিনাকে এত ভয় পাইতো যে এই কথা থেকেই নাকি আবার আর একটা মামলা হয়। কিন্তু এটা কিন্তু কেয়ার করতো না মাহমুদুর রহমান, এটা কেয়ারই করতো না। তার মায়ের নামে একটা মামলা দিয়েছিল আওয়ামী লীগ, তখন সে অনশন করছিল ইতে আপনার জেলে। যখন অনশন করছে তখন সে কারো কথাই শুনে নাই। তখন এই যে আমাদের হেফাজতের আমির, তৎকালীন সময়ের যে আমির, তিনি একটি চিঠি লিখছিলেন তাকে। হ্যাঁ, তার চিঠি পেয়ে সে অনশন ভঙ্গ করছে, অনশন ভাঙছে। তার চিঠির মর্মকথা ছিল যে আপনি অনশন করলে এটা আত্মহত্যার সামিল, সুতরাং তারপর সে অনশন ভঙ্গ করছে। এরপরে সে যখন বের হলো, আপনি জানেন যে কুষ্টিয়ায় তার উপরে কি নির্মমতা। আমি পুরো ভিডিওটা দেখছি, লাইভটা দেখছি আমি, এবং আমি বারবার হতাশ হইতাম। মানে আমি খুব চমকে উঠছিলাম যে তাকে, সে যখন নেমে গেল গাড়িতে, পুলিশ আগাই দিল, এরপরে ছাত্রলীগ কিভাবে তাকে, তার গাড়িটা ভাঙলো, তাকে মারলো। তাকে মারার পর সে গাড়ি থেকে বের হয়ে যে ডায়লগ যে আমি একা প্রয়োজনে আন্দোলন করব, একা প্রয়োজনে একা থাকবো। তো সেই মাহমুদুর রহমান একজন, আমরা যদি বলি আমাদের গ্রাম্য ভাষায় একজন কলজিয়াওয়ালা মানুষ, মানে পুরোটাই তার কলিজা। এই কলিজার কারণে সে একজন সৎ মানুষ। যাদের মধ্যে সততা থাকে তাদের মধ্যে এই কথাগুলো খুব উচ্চারিত হয়, হইতে পারে ভালো, কারণ তাদের মধ্যে তার মধ্যে একজন সৎ মানুষ। তিনি একজন দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক। এখানে যদি কিন্তু কোনো কারণ নাই, একজন খাঁটি দেশপ্রেমিক এবং একজন ইসলামী ভাবধারার মানুষ, ইসলামী চেতনার মানুষ। তিনি হেফাজতের আন্দোলনের সময় তার যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল। এই সব মিলিয়ে যদি আমি তাকে অ্যানালাইসিস করি, যে একজন দেশপ্রেমিক, একজন সৎ, সাহসী, বলিষ্ঠ কণ্ঠস্বর যাকে বলে, সবগুলোর গুণাগুণই তার মধ্যে, মাহমুদুর রহমানের মধ্যে আছে।